নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত আজকের ভিডিওতে আপনাদের সামনে একটি মারাত্মক স্বস্তির ডকুমেন্ট শেয়ার করতে চলেছি। আপনারা নিশ্চিতভাবে বেশ কিছুটা চিন্তিত এবং নতুন করে যে হতাশাগ্রস্ত সেটি বলাই যায়। তার কারণ ব্যাক টু ব্যাক সোমবারে যে টেট বিষয়ের রিট পিটিশন ছিল সেটি ডিসপোজড হয়ে গেছে এবং তার কোনো হিয়ারিং হয়নি, এবং তার যে জাজমেন্ট কপি সেটিও কিন্তু অনেকে লক্ষ্য করেছেন। সেখানে রেফার করা হয়েছে জাস্টিস যে দীপঙ্কর দত্তের যে অর্ডার 1 সেপ্টেম্বর সেটিকেই। তার পাশাপাশি 19 নভেম্বর অর্থাৎ গতকাল ছিল ত্রিপুরা সরকারের টেট সংক্রান্ত মামলা। সেই মামলারও কিন্তু হিয়ারিং হয়নি। 21 দিন সময় চেয়েছেন ত্রিপুরা সরকার রিজয়েন্ডার অ্যাফিডেভিট ফাইল করার জন্য। অর্থাৎ এই মুহূর্তে খুব বড় স্বস্তির কিন্তু কোনো খবর নেই। সেই আবহে আপনাদের সামনে আজকে যে ডকুমেন্ট শেয়ার করতে চলেছি সেটি দেখার পরে নিশ্চিতভাবে পজিটিভ বার্তা পাবেন এবং রিল্যাক্সড থাকতে পারবেন। তো চলুন দেখা যাক কোন সেই ডকুমেন্ট। দেখুন, প্রথমেই বলে রাখি এটি ইন্টারনেট থেকে প্রাপ্ত একটি ভাইরাল ডকুমেন্ট এবং এটির সত্যতা সম্পর্কে কিন্তু 100% নিশ্চিন্ত নই। তবে যেটি দেখে মনে হচ্ছে যে সম্ভবত এই যে ডকুমেন্ট হয়তো সত্যি। তো চলুন এই ডকুমেন্টের কি বিষয়বস্তু, কেন এটি এত গুরুত্বপূর্ণ সেটি এবার দেখে নিই। দেখুন, এটি হচ্ছে এনসিটির পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছিল এবং দেখতেই পাচ্ছেন ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনসের পক্ষ থেকে স্পিড পোস্টের মাধ্যমে এই চিঠি পাঠানো হয়েছিল। চিঠির নাম্বার দেখুন 76-2/2013/NCT/ACAD academic most probably /42013। দিনাঙ্ক দেখুন 2/9/2016। কাকে পাঠানো হচ্ছে? কুন্দন ঠাকুর। তিনি হচ্ছেন হিমাচল প্রদেশের যে প্রাইভেট ইনস্টিটিউশনসদের একটি সংগঠন, তার চিফ। তাকে কিন্তু এই চিঠি পাঠানো হচ্ছে এবং বিষয় দেখুন, सूचना की अधिकार अधिनियम 2005 के अंतर्गत आपके द्वारा मांगी हुई सूचना के संबंध में, অর্থাৎ আরটি অ্যাক্টের মাধ্যমে কিছু তথ্য এনসিটির কাছ থেকে চাওয়া হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে এনসিটি চিঠি করে এই তথ্যগুলি সাপ্লাই করছে এবং দেখুন এখানে রেফারেন্স হিসেবে রয়েছে যে আরটি অ্যাপ্লিকেশনস ছিল 31/3/2016 সেটি মেনশন করা হয়েছে। তার পাশাপাশি কি বলা হচ্ছে দেখুন, যে আপনার 31/3/2016 চিঠির পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে, যেটি তৎকালীন মাননীয় মন্ত্রী শ্রীমতী স্মৃতি ইরানি, যিনি মানব সম্পদ মন্ত্রী ছিলেন নিউ দিল্লির, তাকে অ্যাড্রেস করে এই আরটিআই অ্যাপ্লিকেশনস করা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে যে 17/8/2016 তথ্যের ভিত্তিতে তাদেরকে উত্তর দেওয়া হচ্ছে। কি উত্তর দেওয়া হচ্ছে দেখুন, প্রথম পয়েন্টে যে জিজ্ঞাস্য ছিল সেটি আমরা জানি না, উত্তরটি কিন্তু দেখুন 1 নম্বর পয়েंटेर उत्तरे की बोला होच्छे, सभी स्कूलों में आरटी 2009 एक्ट के तहत टीईटी पास हो अध्यापक की नियुक्ति के लिए योग्य होंगे। अर्थात 2009 आरटी एक्ट अनुयायी टीईटी पास करा टीचार की किन्तु योग्य बोले मने करा हबे। एबं पॉइंट 2 एर उत्तरे की बला होच्छे देखुन, जेटी आजकेर भिडियोर मूल फोकास बला जेते पारे, टीईटी की अनिवार्यता 25 अगस्त 2010 को लागू हुए है। इनसे पहले कि अध्यापकों के लिए वो लागू नहीं होता। अर्थात स्पष्टभावे 2 নম্বর पॉइंटे बला होच्छे 25 আগস্ট 2010 टेट मैंडेटरी करा होयेछे, तार आगेर नियुक्त टीचारदेर टेट लागबेई ना। एटा कारा बोलछे? एनसिटी स्पष्टभावे जानिए दिच्छे एबं एई जे जानिए देया एटी किन्तु मारात्मक एकटी डकुमेंट हिसेबे रिव्यू पिटिशन्स बा अन्यान्य जे एमए फाइल হয়েছে সেখানে কাজে লাগতে পারে। তার কারণ এনসিটি স্পষ্ট করে দিয়েছে যে 25 আগস্ট 2010 এর আগে নিযুক্ত টিচারদের টেট লাগবে না। এবং 3 নম্বর পয়েন্টে দেখুন, টিইটি উত্তীর্ণ যে যারা রয়েছেন তাদের যে ভ্যালিডিটি সেটি 7 বর্ষ সেটি উল্লেখ করা রয়েছে। আপনারা জানেন প্রাথমিকভাবে টেটের ভ্যালিডিটি 7 বছরই ছিল, কিন্তু বর্তমানে সেটি মডিফাই করে করা হয়েছে লাইফ টাইম। অর্থাৎ বর্তমানে টেট সার্টিফিকেটের যে ভ্যালিডিটি সেটি লাইফ টাইম রয়েছে। এবং বিন্দু 4 যে তাদের পয়েন্ট ছিল সেখানে কি বলা হয়েছে, অধিনিয়ম এই ধরনের কিছু বিষয় নেই, কিন্তু ওনাদের যে সাজেশন সেটি তারা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেবেন এটি উল্লেখ
করেছেন। এই যে 4টি পয়েন্টের 8টি অ্যাক্টের যে উত্তর, তার মধ্যে বিন্দু 2 যেটি মোস্ট ইম্পর্টেন্ট, এনসিটি চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে 25শে আগস্ট 2010। আপনারা জানেন যে মিনিমাম কোয়ালিফিকেশনসের যে নোটিফিকেশন সেটি জারি করার যে তারিখ, তার আগে নিযুক্ত কোনো টিচারের টেট লাগবে না বা তাদের উপরে টেট প্রযোজ্য হবে না, এটি কিন্তু স্পষ্টভাবে এনসিটি জানিয়ে দিয়েছে। অনেকে কিন্তু বলছেন যে এরপরে 2017-র যে অ্যামেন্ডমেন্ট এসছে এবং সেখানে যে এক্সিস্টিং টিচার্স তাদেরকে ইনক্লুড করা হয়েছে, কিন্তু বিষয়টা ঠিক সেটি নয়। কারণ 8টির যে মূল অ্যাক্ট, সেখানে যে সেকশন 23-র সাবসেকশন 2, সেখানেই কিন্তু বলা হয়েছিল যে 5 বছরের ছাড় দেওয়া হবে যে যোগ্যতামান পূর্ণ করার জন্য, এবং 2017-র ক্ষেত্রে সেটি আরও 4 বছর এক্সট্রা টাইম দিয়ে টোটাল 9 বছর করা হয়েছে। সুতরাং এই ডকুমেন্ট অবশ্যই ভ্যালিড এবং সুপ্রিম কোর্টের যে টেটের রিভিউ পিটিশনস, সেখানে একটি মারাত্মক অস্ত্র হিসেবেই ব্যবহৃত হতে পারে বলে মনে করা হচ্ছে। তো এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট আপনাদের সামনে নিয়ে আসবো অবশ্যই হাই স্কুল টিচারদের টেট বিষয়ে যে আপডেট পাওয়া যাচ্ছে সেই সংক্রান্ত। ধন্যবাদ, আপাতত এটুকুই।